अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहू ला शरीका लहू व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहू व रसूलुहू। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन। इय्याका नअबुदु व इय्याका नस्तईन। इहदिनस सिरातल मुस्तक़ीम सिरातल लज़ीना अनअमत अलैहिम गैरिल मग़ज़ूबि अलैहिम वलद्दाल्लीन। আল্লাহ তালার অপার অনুগ্রহে ওয়াকফানো মেয়েদের বার্ষিক ইজতেমা, যুক্তরাজ্যের ওয়াকফানো মেয়েদের বার্ষিক ইজতেমা আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমার দোয়া এবং প্রত্যাশা হলো আপনারা আপনাদের জন্য এই ইজতেমা সকল অর্থে আশিসময় বরকতময় ছিল এবং আপনাদের সবার জন্য এটি দীর্ঘমেয়াদী কল্যাণের কারণ হবে, এইটি আমার দোয়া থাকবে। ওয়াকফেনো মেয়ে এবং মহিলাদের সমন্বয়ে এই সংগঠন গঠিত, যারা জীবন উৎসর্গ করার পরিকল্পনার অধীনে যারা জীবনযাপন করছেন, তারা জন্মের পর তাদেরকে উৎসর্গ করা হয়েছে। সাবালক হওয়ার পর, সাবালিকা বয়সে উপনীত হওয়ার পর আপনারা সবাই সেই অঙ্গীকারের নবায়ন করেছেন, নিজেরাই নবায়ন করেছেন সেই অঙ্গীকার। তাই আমি শুরুতেই এটি স্পষ্ট করতে চাই যে ওয়াকফেনো জামাতের গুরুত্বহীন কোনো অংশ নয় বা সামান্য কোনো প্রতিষ্ঠান নয় বা সংগঠন নয়। সত্যিকার অর্থে আপনাদের প্রত্যেকেই জামাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ সদস্য এবং আপনারা অসাধারণ মূল্য রাখেন। আপনাদের এই মেয়েরা, আপনারা সেই সমস্ত মেয়ে যারা এই যুগে ইসলামের শিক্ষা মেনে চলা এবং ইসলামের শিক্ষার প্রচারের অঙ্গীকার করেছেন। তাই আপনাদের ধর্মের প্রতি আপনাদের যে অঙ্গীকার আছে সেটি জীবনের সফরে ক্রমশ আরও দৃঢ় হওয়া উচিত। ওয়াকফেনো মেয়ে হিসেবে আপনারা আপনাদের পৃথিবীকে নিরাপদ করতে পারেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রভাবিত করতে পারেন নিজের ধর্মীয়তার মাধ্যমে। অনেক ওয়াকফেনো সাথে আমার সাক্ষাৎ হয়েছে, ওয়াকফেনো মেয়ের সাথে আমার সাক্ষাৎ হয়েছে যাদের সন্তান সন্ততিও আছে। তাদেরকে তাদের বয়স এবং বুদ্ধি অনুসারে আমি বুঝিয়ে থাকি, নসিহত করে থাকি। অনেক চেহারা এখন আমার সামনে আছে যারা আমার সামনে সাবালিকা হিসাবে বসে আছেন। সত্যিকার অর্থে আপনাদের অনেকের এখন বিয়ে হয়েছে এবং আপনাদের সন্তান সন্ততিও আছে, যারা আপনাদের সন্তান সন্ততিও ওয়াকফেনো স্কিমের অংশ। যেখানে এটি খোদা তাআলার ফজল এবং কৃপা, সেখানে প্রত্যেক ওয়াকফেনো স্কিমের সদস্যের
নিজেদের দায়িত্বের প্রতি মনোযোগ আকৃষ্ট হওয়া উচিত, দায়িত্ব সম্পর্কে চিন্তা করা উচিত, বোঝা উচিত যে আপনাদের প্রতিটি পদক্ষেপ যা আপনারা নেবেন এর পাশাপাশি আপনাদের ঈমান এবং বিশ্বাসও দৃঢ় হওয়া উচিত এবং আপনাদের দায়িত্ববোধের চেতনাও যেন দৃঢ় হয়। সত্যিকার অর্থে আপনারা সবাই এখন সাবালক। সত্যিকার অর্থে আপনাদের যারা প্রাপ্তবয়স্ক আর যাদের বয়স 13 বা 14, তাদের সবার যে অঙ্গীকার আছে ওয়াকফে নয়ের, সেটির অর্থ কী সেটি নিয়ে ভাবা উচিত। এ বিষয় নিয়ে চিন্তা করুন যে আপনাদের জীবন আহমদিয়তের সেবার জন্য উৎসর্গ করেছেন আপনাদের পিতামাতা, আর বোধ বুদ্ধির বয়সে উপনীত হয়ে সাবালক হয়ে আপনারা স্বেচ্ছায় সেই পবিত্র অঙ্গীকারের নবায়ন করেছেন। তাই আপনাদের চিন্তা করা উচিত, ভাবা উচিত যে কিভাবে অঙ্গীকারের প্রতি আপনারা শ্রদ্ধাশীল হতে পারেন বা কীভাবে শ্রদ্ধাশীল হওয়া সম্ভব। কিছু আহমদি মেয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছে, যেমন চিকিৎসা শাস্ত্র পড়ছে, প্রকৌশলী হচ্ছে, শিক্ষার ক্ষেত্রে যাচ্ছে, আইনশাস্ত্র পড়ছে। অনেকেই এর পাশাপাশি বিয়ের পর ঘরেও থাকা পছন্দ করে। এদের মনে করা উচিত নয় যে কোনো পেশায় না যাওয়া বা কোনো চাকরি না করা বা এর অর্থ এটি করা উচিত নয় যে তাদের জামাতের সেবা করার কোনো দায়িত্ব নেই বা ওয়াকফের দায়িত্ব পালনের কোনো গুরুত্ব নেই। আপনাদের কাজ হলো সন্ততিদের উত্তমভাবে লালন পালন করুন, তাদের তাকওয়ার শিক্ষা দেন, খোদার ভালোবাসা তাদের মাঝে গ্রথিত করুন, প্রথিত করুন, আর এটা নিশ্চিত করুন যে আপনাদের ঘর যেন ইসলামী শিক্ষার আলোকবর্তিকা হয়, আর যা ওয়াকফ সদস্যের জীবনের মূল প্রতিপাদ্য হওয়া উচিত। সত্যিকার অর্থে এটি প্রত্যেক আহমদি মায়ের দায়িত্ব এখন যে কথাটা বললাম সেটি শিরোধার্য করা। কিন্তু যাদের জীবন ধর্মের জন্য উৎসর্গ করেছে, নৈতিকভাবে সন্তানদের লালন পালন দায়িত্ব আরও বেশি বর্তায় তাদের উপর। স্মরণ রাখবেন যে আপনাদের সন্তানরা আপনাদেরকে দেখছে, তাই তাদের সামনে আপনাদের পূর্ণ এবং আন্তরিকতা যেন ফুটে ওঠে। আপনার প্রতিটি কাজে যেন তারা আন্তরিকতা দেখে, স্বচ্ছতা দেখে। সবচেয়ে বড় কথা হলো আপনাদের সন্তানদের আপনাদের কাছে এটি শেখা উচিত যে আল্লাহর সাথে কিভাবে সুসম্পর্ক গড়তে হয়, আর তাদের এটি আপনাদের দেখে শেখা উচিত। তাদের এটি বোঝা উচিত যে এটি কেন এত গুরুত্বপূর্ণ। তাদের আল্লাহর নৈকট্য লাভের মূল্যবোধ তাদের মাঝে থাকা উচিত, আর এটি বোঝা উচিত যে আল্লাহ তাদের দোয়া কবুল করেন, যারা খোদার কাছে আসে, খোদার কাছে দোয়া করে। একটা পবিত্র দৃষ্টান্ত স্থাপনের, সন্ততির জন্য পবিত্র দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে এবং খোদার নৈকট্য লাভের মাধ্যমে আপনারা আপনাদের ওয়াকফের দায়িত্ব পালনে সক্ষম হবেন। তাই সবসময় চেষ্টা করুন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা এবং তার আদর্শ যেন আমরা অনুসরণ করি, যা এই যুগে হযরত মসিহ ইসলাম আমাদেরকে আবার শিখিয়েছেন। অনেক সময় মসিহ ইসলাম বলেছেন যে তার আগমনের উদ্দেশ্য হলো ইসলামের প্রকৃত শিক্ষাকে পুনর্বহাল করা আর পৃথিবীর মানুষকে মহানবীর প্রকৃত আদর্শ অনুসরণ করানো। এছাড়াও তিনি বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন
দুটো প্রধান দায়িত্ব সহকারে। একটি হলো তৌহিদ প্রতিষ্ঠিত করা, তৌহিদের নীতি প্রতিষ্ঠিত করা, পৃথিবীতে এক খোদার একত্ববাদ প্রতিষ্ঠিত করার জন্য আমাকে পাঠিয়েছেন। দ্বিতীয়ত আমাকে পাঠিয়েছেন তার জামাত যেন ভালোবাসা এবং দয়া প্রদর্শন করে এবং সব মানুষের সামনে যেন মুক্তির রাস্তা স্পষ্ট করে। তিনি এই ইচ্ছা ব্যক্ত করেছেন যে আহমদীরা যেন আল্লাহর পুরস্কার এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করে খোদার নির্দেশাবলীর মাধ্যমে। এই ক্ষেত্রে তারা যেন স্বতন্ত্র হয়। হজরত মসিহ মওউদ আলাইহিস সালাম মহানবী ইসলামের পবিত্র সাহাবীদের আদর্শ তুলে ধরেছেন, যারা ইসলাম গ্রহণের পর সকল প্রকার অনৈতিক কার্যকলাপ রীতিনীতি পরিহার করেছেন। তারা এই ক্ষেত্রে কোনো দ্বিধা করেননি, এক মুহূর্ত দ্বিধা করেননি। তারা তারা তাদের মাঝে একটা জাগ্রত চেতনা ছিল, যে কারণে বা যার কল্যাণে তারা দয়া, অনুগ্রহ এবং মেহেরবানির মূর্ত প্রতীক হয়ে গেছেন। তাদের মানবতা এবং তাদের অন্যের কল্যাণ সাধনের কোনো সীমা ছিল না। এর ফলে তারা পূর্ণকর্ম এবং খোদার নৈকট্যের ক্ষেত্রে সবচেয়ে যেখানে অগ্রগামী ছিল। একই সাথে তারা আধ্যাত্মিক সমাজে আধ্যাত্মিক বিপ্লব সাধনেও সক্ষম হয়েছেন। এইভাবে কালের প্রবাহে ইসলামী শিক্ষা সর্বত্র ছড়িয়ে পড়ে। তাই ওয়াকফ হিসেবে আপনাদের পড়ালেখা, শিক্ষা দীক্ষা বা জ্ঞানের লেভেল যাই হোক না কেন, নিজেদের প্রকৃত যে গুরুত্ব আছে এবং মর্যাদা আছে সেটিকে সামান্য মনে করবেন না। আপনারা যদি সবচেয়ে উন্নত নৈতিক গুণাবলীর প্রদর্শন করেন ঘরে, তাহলে এটি শুধু আপনাদের সন্তানদের মাঝে উন্নত নৈতিক চরিত্র এবং নৈতিক গুণাবলী সৃষ্টি করবে না, বরং এটি তাবলীগেরও একটা সুমহান মাধ্যম হবে। আপনাদের উন্নত চরিত্র, আপনাদের সততা, আপনাদের নিষ্ঠা, আপনাদের লজ্জাশীলতা, সততা পৃথিবীতে একটি চুম্বক হিসাবে কাজ করবে, যা মানুষের হৃদয় ও অন্তরকে আপনার প্রতি আকৃষ্ট করবে। এরপর আপনারা যখন তাদের জন্য দোয়া করবেন, যদি দোয়া করেন যে আল্লাহ তাদের হেদায়েত দাও, তাহলে আল্লাহ আপনাদের দোয়াও শুনবেন, তখন তাদের হেদায়েত দেবেন। এভাবে ইনশাআল্লাহ আপনারা বহু লোকের ইসলাম গ্রহণের কারণ হবেন। আপনাদের মাধ্যমে অনেকেই ইসলাম গ্রহণ করবে। এছাড়া আপনাদের কথা, আপনাদের কর্ম, আপনাদের উন্নত নৈতিক চরিত্র, নৈতিক গুণাবলী নুনাবলী যারা ইসলামকে গতানুগতিকভাবে সমালোচনা করে ইসলামের, তাদের সেই সমালোচনাও ব্যর্থ হবে, সমালোচনাও অর্থহীন প্রমাণিত হবে। তাই জামাত এবং লাজনাকে সপ্তাহে কয়েক ঘন্টা বা কয়েকটি ঘন্টা সময় দিলে আপনাদের দায়িত্ব পালন হবে না, বরং ওয়াকফ হিসেবে আপনাদেরকে শুধু এটি নিশ্চিত করলে চলবে না যে আপনাদের ঘর ইসলামকে যেন পৃথিবীর সামনে তুলে ধরে, আর একই সাথে ইসলামী শিক্ষারও তবলিগ করুন নিজের সাথীদের কাছে, বন্ধুদের কাছে এবং পরিচিত গণ্ডিতে। একই সাথে যে সমস্ত মেয়েরা স্কুলে পড়ালেখা করছে বা কলেজে ছাত্রী বা ইউনিভার্সিটিতে যারা আছে, তাদের এটি মনে করা উচিত নয় তাদের একমাত্র দায়িত্ব হলো পড়ালেখা করা। পড়ালেখা করা, জ্ঞান অর্জন অবশ্যই শিক্ষা দীক্ষা অর্জন গুরুত্বপূর্ণ বিষয়, এটি ব্যক্তিগত উন্নতির জন্য আবশ্যক, কিন্তু একই সাথে এটি আপনাকে জামাতের সেবার যোগ্য করে তোলে আর আপনাদের মাঝে আত্মবিশ্বাস সৃষ্টির কারণ হয়। আর এর ফলে আপনি
ইসলামের প্রচারের যোগ্যতা অর্জন করেন যুক্তির ভিত্তিতে এবং প্রমাণের ভিত্তিতে। এছাড়া আপনি যদি জ্ঞান অর্জন করেন সেটি answer to those who falsely claim সে সকল লোকের এই আপত্তিও খণ্ডন করবে যে ইসলাম শিক্ষা দীক্ষার উপর জোর দেয় না বা নারীদের সুশিক্ষিত করার উপর জোর দেয় না, এটিও খণ্ডিত হবে। তাই আপনারা স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার মাধ্যমে যদি নিজেদের সজ্জিত করেন, সেক্ষেত্রে এটি মনে করবেন না যে আপনাদের পড়ালেখা কেবল চাকরির উদ্দেশ্যে বা পয়সা কামানোর উদ্দেশ্যে, পয়সা আয় উপার্জনের উদ্দেশ্যে। এটি উদ্দেশ্য নয়, বরং আহমদী আমাদের ছাত্রীদের উচিত শিক্ষাকে একটা সুযোগ মনে করা উচিত, ইসলামের সুন্দর শিক্ষা প্রচারের একটা প্ল্যাটফর্ম মনে করা উচিত, পড়ালেখা এবং শিক্ষা দীক্ষা। আর এটি হবে তাদের উন্নত চরিত্র প্রদর্শনের মাধ্যমে, উন্নত নৈতিক মূল্যবোধের মাধ্যমে। আপনাদেরকে আপনাদের বন্ধু এবং শিক্ষকদেরকে তাবলীগ করতে হবে বা বন্ধু বান্ধবকে তাবলীগ করতে হবে। এটি বাহুবলে হবে না, এটি কঠোর শব্দের মাধ্যমে হবে না, বরং এটি ভালোবাসার মাধ্যমে হবে এবং ইসলামিক মূল্যবোধ, ইসলামের মূল্যবোধ, সততার মূল্যবোধ, দয়ার মূল্যবোধ তুলে ধরার মাধ্যমে হবে, তাকওয়ার মূল্যবোধ তুলে ধরার মাধ্যমে হবে। এটি যদি করেন তাহলে তবেই আপনারা সে ওয়াকফের সবচেয়ে উন্নত মানে উপনীত হতে পারবেন। এ প্রসঙ্গে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক উত্তম নির্দেশাবলী রেখে গেছেন আমাদের জন্য। তিনি বলেন, এক ব্যক্তি যে নিজের জীবন ধর্মের জন্য উৎসর্গ করে, সে যেন আলস্যের বা ঔদাসীন্যের শিকার না হয়। আলস্য প্রদর্শন করা উচিত নয়, বরং তাকে সক্রিয় এবং সবসময় কর্মঠ হওয়া উচিত, কাজের জন্য সবসময় প্রস্তুত থাকা উচিত। তাই ওয়াকফে হিসেবে আপনাদের দোয়া করা উচিত saves you from laziness, যে হে আল্লাহ, আমাদেরকে আলস্য থেকে রক্ষা করো এবং আমাদেরকে আমাদের ধর্মের উন্নত খেদমতের তৌফিক দাও, আত্মনিবেদনের সাথে ধর্মসেবার তৌফিক দান করো, এই দোয়া করা উচিত। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেছেন, যারা তাকে মেনেছে এবং গ্রহণ করেছে তাদের সবার এই বিশ্বাস থাকা উচিত যে আল্লাহর বা ঐশী নিদর্শন কখনো অতীতে হারিয়ে যায়নি। এটা অতীতের বিষয় নয়, ঐশী নিদর্শন অতীতের গহ্বরে হারিয়ে যায় না। তাই নিজেদের জিজ্ঞেস করুন যে আল্লাহর নিদর্শন কিভাবে হারিয়ে যেতে পারে। আপনি কিভাবে প্রমাণ করতে পারেন যে আল্লাহ জীবন্ত খোদা, আল্লাহ এক জীবন্ত সত্তা। আল্লাহকে প্রমাণ করা যায় আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে, এটি নিশ্চিত করার মাধ্যমে যে আপনি দৈনিক 5 বেলার নামাজ পড়ুন, সময় মতো নামাজ পড়ুন, 5 বেলার নামাজ পড়ুন এবং পরম বিনয় এর সাথে নামাজ পড়ুন এবং আত্ম নিবেদনের চেতনা নিয়ে নামাজ পড়ুন। নামাজ খুব তাড়াতাড়ি সেজদা করার নাম নয়, বা অন্যদেরকে দেখানোর জন্য যে নামাজ পড়া সেটি নামাজ নয়। নামাজ 10 বছর বয়সে ফরজ হয়ে যায়, আপনাদের বেশিরভাগ এই বয়সে উপনীত। তাই দৈনিক 5 বেলার নামাজকে ব্যক্তিগত সব কার্যক্রমের উপর আপনারা অগ্রগণ্য করুন। এর ফলে আপনাদের কোনো ক্ষতি হবে না, বা এটি নামাজ পড়লে কোনো ক্ষতি হয় না মানুষের, বরং আপনাদের দোয়া আপনাদের সাফল্যের নিশ্চয়তা বহন করবে, আপনাদের উন্নতির নিশ্চয়তা বহন করবে। আপনারা যদি রীতিমতো নামাজ পড়েন, আল্লাহ তাআলা আপনাদেরকে আশীষ মণ্ডিত করবেন। তিনি আপনাদের প্রজন্মের ভবিষ্যৎকেও নিশ্চিত করবেন।
ভবিষ্যৎ সুনিশ্চিত হবে। হযরত মসিহ ইসলাম বলেছেন, কেউ যদি আল্লাহর অধিকার সঠিকভাবে প্রদান করে, যথাযথভাবে আদায় করে, আল্লাহ তাআলা তাদের সকল চাহিদা পূরণ করেন, সকল অভাব মোচন করেন। তাই সকল ভয় ভীতিকে ঝেড়ে ফেলুন। আল্লাহ তাআলাকে প্রাধান্য দিন এবং আল্লাহর খাতিরে জাগতিক ত্যাগ স্বীকার করা মানে কোনো ক্ষতির কারণ হয় না, জাগতিক কোনো ক্ষতির কারণ হয় না। আল্লাহ কখনো তাদেরকে পরিত্যাগ করে না যারা আল্লাহর উপর নির্ভর করে এবং আল্লাহর খাতিরে ত্যাগ স্বীকার করে। তিনি এমন মানুষকে আশিস ধন্য করেন যতদিন তারা আন্তরিকভাবে তার ইবাদত করতে থাকে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তাই বলেন যে তোমাদের ইবাদত খাঁটি ইবাদত হওয়া উচিত, আর বাহ্যিক লোক দেখানো ইবাদত যেন না হয়, অন্যকে দেখানোর জন্য যেন ইবাদত না হয়, ভাষা ইবাদত যেন না হয়। আর আমরা ইবাদত যেন বোঝা হিসাবে আদায় না করি, যে এটি একটি বোঝা যা মাথা থেকে আমরা ছুঁড়ে ফেলে দিতে চাই। আর তাড়াহুড়া করে মুরগির আধার খাওয়ার মতো যেন আমরা নামাজ না পড়ি, সেজদা না করি। আল্লাহ তাআলার এমন ইবাদতের কোনো প্রয়োজন নেই। Islam has repeatedly হযরত মসিহ ইসলাম আরও বলেছেন যে কোরআন শরীফ, হযরত মসিহ ইসলাম প্রতিদিন কোরআন পড়ার উপরে গুরুত্ব আরোপ করেছেন এবং কোরআনকে সব কিছুর উপর, সকল শিক্ষার উপর প্রাধান্য দেওয়ার কথা বলেছেন। যদি কোরআনের জ্ঞান আপনাদের অর্জন করেন, তাহলে আপনারা একটা উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন করতে পারেন, কল্যাণকর জীবনযাপনে সক্ষম হবেন। একইভাবে এটি তবলিগের পথও আপনার জন্য উন্মোচন করবে, কেননা আপনি আপনার কথা বলতে গিয়ে যুক্তি দিতে পারবেন এবং ইসলামের সপক্ষে প্রমাণাদি তুলে ধরতে সক্ষম হবেন যদি কোরআন পড়েন। এছাড়া আপনি যদি আল্লাহ তাআলা কোরআনে যে সমস্ত দিক নির্দেশনা দিয়েছেন তা মেনে চলেন, তাহলে এর ফলে কেবল আপনার আধ্যাত্মিক এবং নৈতিক মানে উন্নত হবে না, কেবল আপনি খোদার নৈকট্য লাভ করেন না, বরং এটি আপনার সকল জাগতিক চাহিদা পূরণেরও কারণ হবে। এর ফলে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের নৈতিক প্রশিক্ষণ দেওয়া সহজ হবে আপনাদের জন্য। তাই আল্লাহর সাথে বিশ্বস্ততার সম্পর্ক গড়ে তুলুন, নিষ্ঠার সম্পর্ক গড়ে তুলুন তার ইবাদতের মাধ্যমে এবং নিজেকে খোদার কথার সাথে সম্পৃক্ত করার মাধ্যমে। তোমাদের প্রতিদিন কোরআন তেলাওয়াত করা উচিত। কোরআনের অনুবাদও পড়বে আর কোরআনের অন্তর্নিহিত অর্থ বোঝার চেষ্টা করো। যে কোরআন জামাত প্রচার করেছে সেগুলো পড়ে বোঝার চেষ্টা করো। জীবনের প্রতিটি ক্ষেত্রে সবসময় ইসলামের শিক্ষাগুলো কি সেগুলো চিহ্নিত করে সেগুলোর উপর আমল করো। নিজের ইমানের এবং বিশ্বাসের জন্য ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকো। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই বিষয়ে তার নিজের ইচ্ছা এবং বাসনা কি তা ব্যক্ত করেছেন। তিনি আশা করেছেন তার অনুসারীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবন আদর্শ অনুসরণ এবং অনুকরণ করবে। ঐতিহাসিক ভাবে স্বীকৃত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তার মহিলা সাহাবীরা অসাধারণ ত্যাগ স্বীকার করেছেন, ইসলামের খাতিরে বা বিশ্বাসের খাতিরে অনেক কোরবানি করেছেন। তাদের অনেকের উপর নিষ্ঠুর নির্দয় অত্যাচার করা হয়েছে, ভয়াবহ অত্যাচার করা হয়েছে। অনেক মুসলমান তাদের ইমানের জন্য, বিশ্বাসের জন্য শহীদ হয়েছেন। তারা শহীদ হয়েছেন ইসলামের জন্য। এছাড়াও মহানবীর অনেক মহিলা সাহাবী রয়েছেন যারা বিভিন্ন যুদ্ধে ছিলেন, যারা বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন আর বীরত্বের সাথে তারা
যুদ্ধ করেছেন, অসাধারণ সাহসিকতা দ্বারা প্রদর্শন করেছেন। তারা মহিলা হিসাবে যুদ্ধ থেকে বাইরে থাকতে চাননি, বরং কখনো চিন্তা করেননি যে আমরা খুবই নাজুক, এটি কখনো ভাবেননি। বরং তারা অসাধারণ সাহস প্রদর্শন করেছেন এবং ইমানের জন্য, বিশ্বাসের খাতিরে, ধর্মের জন্য অসাধারণ ত্যাগ স্বীকার করেছেন। একইভাবে এই যুগে আহমদি এমন বীর নারীরাও আমরা দেখতে পাই যারা ইসলামের খাতিরে অসাধারণ, আহমদীয়তের খাতিরে অসাধারণ ত্যাগ স্বীকার করছেন, যারা অনেক অমানবিক নির্যাতনের সম্মুখীন হয়েছেন নিজেদের বিশ্বাসের খাতিরে, ইমানের খাতিরে। কিছু আহমদী নারী আমাকে অনেক সময় লেখেন, অনেক ভয়ভীতির কথা উল্লেখ করেন যে পুরুষরা অধিক কোরবানি করতে পারে ইসলামের জন্য, জামাতের জন্য। তারা অনেক ত্যাগ স্বীকার করার সুযোগ পায়, শহীদও হয় তারা। উত্তরে আমি তাদের সামনে আমাদের আহমদী নারীদের ইতিহাসটা তুলে ধরি এবং বলি যে আহমদী নারীরাও অসাধারণ ত্যাগ স্বীকার করেছেন। উদাহরণস্বরূপ সম্প্রতি এক আহমদী নারীর, পাকিস্তানে এক আহমদী মহিলার বিরুদ্ধে ভিত্তিহীন অপবাদ আরোপ করা হয়, মৌলবীরা আরোপ করে। তাকে কয়েক মাস জেলে থাকতে হয়েছে, এরপর তিনি মুক্তি পেয়েছেন। তিনি অসাধারণ ধৈর্যের সাথে এই পরীক্ষার মোকাবেলা করেছেন, কখনো সাহস হারাননি। ওয়াকফেন হিসেবে আপনাদের এই আদর্শ অনুসরণ করা উচিত, এই পবিত্র দৃষ্টান্ত আপনাদের অনুকরণ করা উচিত। যেই কোরবানি আপনাদের ইমানের কারণে আপনার কাছে প্রত্যাশা করা হয়, ধর্মের কারণে চাওয়া হয়, এর জন্য প্রস্তুত থাকবেন আর আল্লাহকে কখনো ভুলবেন না। প্রতিদিন আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করার চেষ্টা অব্যাহত রাখুন। কোরআন পাঠ করুন, আল্লাহর শিক্ষা বোঝার চেষ্টা করুন, আল্লাহর নির্দেশাবলী বোঝার চেষ্টা করুন। কেবল তবেই কোরবানির, ধর্মের খাতিরে কোরবানির প্রকৃত মর্ম অর্থ আপনারা বুঝতে সক্ষম হবেন। যখনই নিজের ইমানের জন্য, বিশ্বাসের জন্য, ধর্মের জন্য কোরবানির সময় আসে, আপনারা দুঃখিত হবেন না বা মনে কষ্ট পাবেন না, বরং সেটিকে উপভোগ করুন, আপনারা আনন্দিত হবেন। আপনারা তখন এটিকে সমস্যা মনে না করে সানন্দে আপনারা কোরবানি দেবেন এবং এটি খোদার নৈকট্য আপনাদের নিকটে ধন্য করবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধর্মীয় জ্ঞান বৃদ্ধি করা। কিছু আহমদি অনেক সময় যখন ইসলামের বিরুদ্ধে, আহমদীয়তের বিরুদ্ধে আপত্তি করা হয়, তারা ভয় পেয়ে যায়। কিন্তু যদি আপনাদের বিশ্বাসের এবং সঠিক জ্ঞান থাকে, তাহলে আপনারা চিন্তিত হবেন না বা উৎকণ্ঠিত হবেন না, বরং আপনারা জ্ঞানে সজ্জিত হবেন। যে কোনো অপবাদ বা মিথ্যা ভিত্তিহীন অপবাদ আপনারা খণ্ডন করতে পারবেন। তাই কোরআন পাঠ করা উচিত। আর মুসলিম ইসলামের বইগুলো পড়ুন, যে বইয়ের অনেকগুলোই এখন ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। যে বলা হয় যে জ্ঞানই শক্তি। তাই আপনাদের যদি ধর্মীয় জ্ঞান থাকে, তাহলে এটি শুধু আপনাদের ইমানকে দৃঢ় করবে না, বরং আপনারা বিরুদ্ধবাদীদের বা ইসলামের বিরোধীদের আপত্তি খণ্ডন করতে পারবেন আর তাদেরকে পথ দেখাতে পারবেন যারা বিশ্বাসে দুর্বল। আর এর ফলে যারা জামাতের দলাদলি সৃষ্টি করতে চায়, তাদেরকেও আপনারা তাদের মুখও বন্ধ করতে পারবেন। তাই ওয়াকফেন মেয়ে এবং মহিলা হিসেবে নিশ্চিত হন যে আপনারা সেই সৈন্য, সেই সেনা যারা ইসলামের আধ্যাত্মিক যুদ্ধের সংগ্রাম করছেন। দৈহিক যুদ্ধের ক্ষেত্র নয়, দৈহিক যুদ্ধে আপনাদেরকে ডাকা হচ্ছে না, বরং এটি আধ্যাত্মিক একটি জগৎ।
যেই জগতের জন্য আপনারা নিজেদেরকে উপস্থাপন করেছেন। আপনাদের কাজ হলো মানব জাতিকে ইসলামী শিক্ষার আলো এবং সৌন্দর্যের মাধ্যমে মানুষকে সজ্জিত করা। তাই অন্য আহমদের চেয়ে বেশি আপনাদের দায়িত্ব হলো অগ্রসারিতে দাঁড়ানো আর এবং ইসলামের সুরক্ষা এবং হেফাজতের জন্য দণ্ডায়মান হওয়া, মানবের পবিত্র চরিত্রের হেফাজতের জন্য দণ্ডায়মান হওয়া, মানবজাতির হৃদয় জয় করা ভালোবাসা এবং দয়ার মাধ্যমে। এটি আপনাদের জীবনের উদ্দেশ্য, এটি আপনাদের লক্ষ্য, এটি আপনাদের মিশন, এটি আপনাদের প্রত্যয় অঙ্গীকার যা আপনাদেরকে পালন করতে হবে। স্মরণ রাখবেন, চেষ্টা ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না, পরিশ্রম করা ছাড়া কোনো কিছু অর্জিত হয় না। তাই যেভাবে পূর্বে বললাম, কখনো আলস্যের শিকার হবেন না। আমি আবার জোর দিয়ে কথা বলবো যে আপনাদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধির চেষ্টা করুন। কোরআন শরীফ পড়ুন আর মসিহমদের বই পুস্তক পাঠ করুন। একই সাথে জুমার খুতবা, খলিফা ওয়াক্তে জুমার খুতবা শোনা উচিত। আর যেই দিক নির্দেশনায় খলিফাতুল মসিহ দেন সেটি মনোযোগ সহকারে শুনুন, অনুসরণ করুন। স্মরণ রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন সত্যিকার মোমেনকে আল্লাহ তাআলা অন্তর্দৃষ্টি দিয়ে থাকেন, প্রজ্ঞা দিয়ে থাকেন। এর ফলে এমন মোমেনেই যে আপত্তি করা হয় তাদের শিক্ষার বিরুদ্ধে, এমন মোমেন এমন আপত্তি খণ্ডন করতে পারে। তাই অন্তর্দৃষ্টি প্রখর করুন। আপনাদের আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করার মাধ্যমে সেটি সম্ভব। আর কোরআন বোঝার, কোরআনের জ্ঞান অর্জন মানার মাধ্যমে সেটি সম্ভব। আর মসিহ মওউদের রচনাবলী বোঝার মাধ্যমে সেটি সম্ভব। আপনাদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধির পাশাপাশি, অন্তর্দৃষ্টি প্রখর হওয়ার পাশাপাশি আপনারা আধ্যাত্মিক জ্ঞানের ক্ষেত্রে উন্নতি করতে সক্ষম হবেন, নৈতিক চরিত্রেও সজ্জিত হতে পারবেন। যেই মহান, তাহলে আল্লাহ তাআলার স্নেহপূর্ণ, ভালোবাসাপূর্ণ দৃষ্টি আপনাদের উপর পড়বে এবং আপনারা খোদার ভালোবাসার পাত্র হবেন তখন। যদি এটি হয়ে যান, কোনো শত্রু কখনো আপনাদের ক্ষতি করতে পারবে না। আর কোনো পরীক্ষা আপনাদের পথভ্রষ্ট করতে পারবে না। এই কয়েকটি কথা বলার পর আমি দোয়া করব। আমার দোয়া থাকবে যে সর্বশক্তিমান আল্লাহ আপনাদেরকে আমি যা বলেছি তার উপর আমল করার তৌফিক দেন। আর আপনারা সেই সকল লোকের অন্তর্ভুক্ত হন যারা নিজেদের জীবন ইসলামী শিক্ষা অনুসারে অতিবাহিত করে। আমার দোয়া থাকবে যে আপনারা সে প্রকৃত লক্ষ্য অর্জন করুন যা ইসলামের আধ্যাত্মিক বিজয়ের সহায়ক হবে, যে বিজয় ইনশাআল্লাহ অবশ্যই লাভ হবে এবং আসবে। উপস্থিত ছোট ছোট যে সমস্ত মেয়েরা রয়েছে তাদেরকেও আমি তাদের পড়ালেখার দিকে দৃষ্টি দেওয়ার কথা বলবো, এর গুরুত্বের কথা বলছি। যে আপনারা পড়ালেখায় উত্তম সাফল্য অর্জনের চেষ্টা করুন। এই জ্ঞান যেখানে আপনাদের নিজেদের কাজে আসবে, সেখানে অন্যেরও কাজে আসবে, জামাতেরও কাজে আসবে। আর ছোট বয়স থেকেই আপনাদের বিশ্বাস দৃঢ় করার চেষ্টা করা উচিত। আর কখনো ভয় পাবেন না। আর সেই সমস্ত লোকদের ভয় করবেন না যারা ধর্মীয় বিশ্বাসে, আপনার ইমানের এবং বিশ্বাসের বা আপনার ধর্মের বিরোধী। তাই শেষের দিকে আমি দোয়া করব প্রত্যেক বা প্রতিটি পদক্ষেপ যা ওয়াকফেন নেবে তা যেন আল্লাহমুখী হয়, আল্লাহ দিকে অগ্রসর হওয়ার জন্য হয়। আপনারা সেই সকল লোকদের অন্তর্ভুক্ত হন যারা সবসময় আল্লাহর সাহায্য এবং নৈকট্য যাচনা করবে। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই সামর্থ্য দান করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে সবসময় আল্লাহর প্রতি অনুগত থাকার তৌফিক দেন এবং
ওয়াকফ হিসাবে নিজের দায়িত্ব পালনের আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দিন। আপনারা এখন আমার সাথে দোয়ায় যোগ দিন। Amin. আমিন। मेरी सारी वक्त